শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু অন করেন। আচ্ছা, আমরা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে কাজ করছি এর আগে। আমরা এখন যাব মাইএসকিউএল এর কমান্ড লাইন ক্লায়েন্ট। কমান্ড লাইন ক্লায়েন্ট আমরা একটা শর্টকাট বানিয়ে রাখতে পারি। কমান্ড লাইন ক্লায়েন্ট MySQL 8.0 command line client কমান্ড লাইন ক্লায়েন্ট এই যে এটা আমি একটা শর্টকাট বানায় রাখছি। শর্টকাট বানাবো কিভাবে এটা নিশ্চয়ই পারি। মোর ওপেন ফাইল লোকেশন, তারপর এখানে শর্টকাটটা পাবো। এই শর্টকাটটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা এটা ডাবল ক্লিক করি, এন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা কি দিছিলাম জানো? admin বড় হাতের অ্যাডমিন। তো আমরা এখন মাইএসকিউএলে প্রবেশ করলাম। তা আমরা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই যে লেখাগুলো উপরে, এই লেখাগুলো কিভাবে ক্লিয়ার করব? সিস্টেম সিএলএস। আচ্ছা, তাহলে আমরা কিভাবে স্ক্রিন ক্লিয়ার করতে পারবো? সিস্টেম সিএলএস কোনটা? এই যে সিস্টেম সিএলএস দিবেন। সিস্টেম সিএলএস দিলেই চলবে, আর কিছু লাগবে না। আবার যাব, প্রথম থেকে যাব। এন্টার পাসওয়ার্ড অ্যাডমিন। তো এখানে ওদের কিছু ওয়েলকাম মেসেজ আছে, এই ওয়েলকাম মেসেজটা আমরা ক্লিয়ার করব। তাহলে আজকে আমরা দেখব সাবকোয়েরিজ। সাবকোয়েরিজ করার জন্য আমরা এই যে আমাদের কমান্ড লাইনটা, এটাকে একটু সাইডে সাইডে রাখলাম সুবিধার জন্য। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে কার কার স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি, কার কার স্যালারি, অ্যাবেল নামে একজন এমপ্লয়ি আছে, তার স্যালারির চেয়ে বেশি, এটা যদি আপনাকে বলা হয়, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাকে অ্যাবেলের স্যালারিটা
বের করতে হবে, আদারওয়াইজ আপনি কিভাবে বের করবেন যে কার কার স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি? পারবেন বের করতে? তাহলে আমরা এই জন্য প্রথমে অ্যাবেলের স্যালারিটা দেখে নিই, কত অ্যাবেলের স্যালারি। আচ্ছা, এখানে ডাটাবেস সিলেক্ট করা হয়নি তাই না? আচ্ছা, আমরা আবার সিস্টেম সিএলএস দিলাম। আমরা ডাটাবেস ইউজ করার জন্য প্রথমে দিব শো ডাটাবেজেস। আমরা এখন এইচআর নামে যে ডাটাবেসটা এটা ইউজ করব তাই না? ইউজ এইচআর। এতটুকু সবার হয়েছে? তো আমরা এখন এখানে এই স্যালারি বের করবো কার? অ্যাবেলের। অ্যাবেলের স্যালারি হচ্ছে 11,000 টাকা। এখন আমাকে বলতেছে যে কার কার স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি, তার মানে 11,000 টাকার বেশি। কার কার স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি? অ্যাবেলের স্যালারি তো 1,000, বের করে আনলাম এই কোয়ারি দিয়ে। এই যে এই কোয়ারি দিয়ে কি বের করলাম? অ্যাবেলের স্যালারি। এখন আমি খুব ইজিলি এই কোয়ারিটা ইউজ করতে পারবো যে হোয়ার স্যালারি ইজ গ্রেটার দেন, তারপরে এই সাব কোয়ারিটা। এই সাব কোয়ারি মানে কত? 11,000 না? এই সাব কোয়ারি মানে 11,000 না? এখান থেকে তো 11,000ই আসছে, এই যে 11,000, এই যে সাব কোয়ারি থেকে 11,000 আসছে না? এই সাব কোয়ারিটাই তো এখানে দেওয়া আছে। তাহলে এখন আমি বের করবো যে স্যালারি ইজ গ্রেটার দেন এই সাব কোয়ারি। এখন আমরা এই পুরো কোয়ারিটা একবারে যদি এখন এখানে চালাই, তার মানে এই যে কিং কোচার এদের সবার স্যালারি 11,000 টাকার বেশি, অথবা অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি। এখন আমরা এখানে যে সিলেক্ট লিস্টটা দিছিলাম, এই সিলেক্ট লিস্টের মধ্যে যদি আমরা এখানে দেই স্যালারি, এবং এই স্যালারিটা যদি এখানে অ্যাড করি এই কলামটা, দেখেন প্রত্যেকের স্যালারি কিন্তু 11,000 টাকার বেশি, তাই না? তার মানে আমরা একটা কোয়ারির ভিতরে যখন আরেকটা কোয়ারি ইউজ করব, এই যে এই কোয়ারির পুরো কোয়ারিটার মধ্যে আমরা আরেকটা কোয়ারি ইউজ করতেছি, এটা না? এই কোয়ারিটাকে বলা হয় সাব কোয়ারি। কোয়ারির ভিতরে কোয়ারি মানে সাব কোয়ারি। জিনিসটা বুঝতে পারছেন? তো আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে সাব কোয়ারি, কোয়ারির ভিতরে কোয়ারি। এখন আমরা এগুলো একটু প্র্যাকটিস করব, সবাই দেখে দেখে প্র্যাকটিস করেন। প্রথমটা 1 নম্বর, আচ্ছা এখন আমরা এখানে গ্রেটার দেন না দিয়ে আমরা যদি এখানে গ্রেটার ইকুয়াল দিতাম, গ্রেটার ইকুয়াল 11,000 এবং তার বেশি, এটা যদি দিতাম তাহলে অ্যাবেল সহ আসবে না? এই যে অ্যাবেলও আসছে, তার মানে 11,000 এবং তার
বেশি। তার মানে অ্যাভেলের স্যালারি আমরা দেখতে পাচ্ছি 11,000 এবং তার বেশি টোটাল কোয়ারিটা। এখন আমরা যদি বলি যে না এখানে আমি গ্রেটার দেন দিব না, এখানে কি দিব, স্মলার দেন বা লেস দেন, এগুলো আমরা করে দেখব যে গ্রেটার দেন দিলে কি হয়, স্মলার দেন দিলে কি হয়, গ্রেটার ইকুয়াল দিলে কি হয়, স্মলার ইকুয়াল দিলে কি হয়। কি দিছিলাম, স্মলার দেন বা লেস দেন। তো এই লেস দেন দিলে দেখছেন যতজন আসছে সবাই কিন্তু 9,000 টাকার 11,000 টাকার বেশি কম। লেস দিন দিছি না, তাহলে লেস দিন দিলে কম আসবে না, 11,000 টাকার কম। এখন আমরা যদি এখানে স্মলার ইকুয়াল দিই মানে 11,000 টাকা সহ দেখাবে, রাইট। যেহেতু আমরা জানি যে অ্যাভেলের স্যালারি 11,000, দেখি তো এখানে অ্যাভেল আসছে কিনা। এটা এমন ভাবে আসছে যে অর্ডার বাই করে নাই, আমরা এখানে অর্ডার বাই করে দিই। অর্ডার বাই কি দিব, লাস্ট নেম। অ্যাভেল কই, এই যে 11,000। তো এখানে আমরা বুঝলাম যে হোয়াট ইজ এ সাব কোয়ারি। সাব কোয়ারি হচ্ছে কোয়ারির ভিতরে কোয়ারি। এখন আমরা ইচ্ছা করলে মাল্টিপল সাব কোয়ারি ইউজ করতে পারবো। মাল্টিপল সাব কোয়ারি মানে কি, আমরা তো হোয়ার কন্ডিশন ইউজ করছিলাম তাই না। হোয়ার কন্ডিশনের মধ্যে হোয়ার জব আইডি ইকুয়াল টু একটা সাব কোয়ারি, এই একটা সাব কোয়ারি, আবার এন্ড স্যালারি ইজ গ্রেটার দেন আরেকটা সাব কোয়ারি, দুইটা সাব কোয়ারি। তাহলে এখানে একটা সাব কোয়ারি, এখানে আরেকটা সাব কোয়ারি। তো নরমালি আমরা এই সাব কোয়ারিটা যদি এখানে চালায় দেখি, $2,600 টাকা না, এমপ্লয়ি আইডি 143, এর স্যালারি কত, 2,600 টাকা। এখন এখানে আরো একটা কোয়ারি আছে কত, এমপ্লয়ি আইডি কত 141 এবং তার জব আইডিটা এখান থেকে বের করা আছে, ST_clerk। তো এখন বলতেছে যে যাদের যাদের জব আইডি ইকুয়াল টু কত, ক্লার্ক, ST_clerk, কারণ ইকুয়াল টু, এই যে এটা ইকুয়াল টু করলে এখানে কি আসে, ST_clerk কিভাবে আসে, এই কোয়ারি দিয়ে নাকি, এই কোয়ারিতে কি আসে, ST_clerk। তার মানে 141 নম্বর এমপ্লয়ি আইডির জব আইডি হচ্ছে ST_clerk, আর 143 নম্বর এমপ্লয়ি আইডি তার স্যালারি কত, এটা যদি আমরা এখান থেকে বের করতে চাই, 2,600। তার মানে এইখানে যে কোয়ারিটা আমরা লিখলাম, আমরা কোয়ারিটা যদি এভাবে লিখতাম যে হোয়ার জব আইডি ইকুয়াল টু কি হবে, ST_clerk and salary is greater than কত, এখানে কত আসছে 2,600 না, 2,600। তার মানে আমরা এমপ্লয়ি টেবিল থেকে ডাটা আনতেছি যাদের যাদের জব আইডি ST_clerk এবং স্যালারি 2,600 টাকার বেশি।
তার মানে এই st_clerkটা কি? এটা হচ্ছে একটা আইডি সাব কোয়ারি, এটা একটা সাব কোয়ারি, এটা হচ্ছে আরেকটা সাব কোয়ারি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি st ক্লার্ক, আর এখান থেকে পাচ্ছি 2600। তো আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে মাল্টিপল সাব কোয়ারিও এখানে ইউজ করতে পারবো। এখানে একটা সাব কোয়ারি না, আবার এখানে আরেকটা সাব কোয়ারি। এখানে হোয়াইল কন্ডিশন দিয়ে বলতেছি জব আইডি ইকুয়াল টু এই সাব কোয়ারি এন্ড স্যালারি ইজ গ্রেটার দেন এই সাব কোয়ারি। তার মানে আমরা এভাবে মাল্টিপল সাব কোয়ারি হোয়াইল কন্ডিশনের মধ্যে দিতে পারবো। তো আমরা এটা একটু প্র্যাকটিস করি। মাল্টিপল সাব কোয়ারিজ করা যায় হোয়াইট কন্ডিশন দিয়ে। হোয়াইট জব আইডি ইকুয়াল টু একটা সাব কোয়ারিজ এন্ড স্যালারি ইজ গ্রেটার দেন আরেকটা সাব কোয়ারিজ। তো এখন আমরা গ্রুপ ফাংশন দেখব। সাব কোয়ারিজ আমরা গত ক্লাসে গ্রুপ ফাংশন করছিলাম না, কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম। তো আমরা এখানে মিনিমাম অফ স্যালারি বের করি। মিনিমাম অফ স্যালারি, এমপ্লয়িজ টেবিলের মিনিমাম স্যালারি কত সেটা যদি বের করি তাহলে কিভাবে করব? মিনিমাম স্যালারি 2100, মিনিমাম স্যালারি কত? 2100। এখন আমি বের করব কার স্যালারি 2100, মানে সবচেয়ে কম বেতন পায় কে? অলসন, জব আইডি হচ্ছে st ক্লার্ক, এই লোকের স্যালারি হচ্ছে সবচেয়ে কম। এখন আমরা যদি মিনিমাম না দিয়ে এখানে যদি দেই অ্যাভারেজ, অ্যাভারেজ করলে আমরা কাদের কাদের স্যালারি অ্যাভারেজ স্যালারির চেয়ে অ্যাভারেজ স্যালারির রাইট, তাহলে অ্যাভারেজ স্যালারি কত দেখেন? 461.60 তো অ্যাভারেজ স্যালারি আমরা বের করছি, কাদের কাদের স্যালারি অ্যাভারেজ স্যালারির চেয়ে বেশি, কেটার দেন দিলাম। তার মানে এখানে যারা আছে এদের সবার স্যালারি অ্যাভারেজ স্যালারির চেয়ে বেশি। তো আপনারা এখন এটাকে নিজেরা টাইপ করে দেখেন, স্মলার দেন, গ্রেটার দেন, ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, স্মলার ইকুয়াল, সবগুলো ট্রাই করে দেখেন। আমরা কমান্ড লাইনে যাব কিভাবে? মাইএসকিউএল, এই যে মাইএসকিউএলে যাব, তারপরে মাইএসকিউএল 8.0 কমান্ড লাইন ক্লায়েন্ট, কমান্ড লাইন ক্লায়েন্ট। তো এখানে গেলাম, যাওয়ার সাথে সাথে বলতেছে এন্টার পাসওয়ার্ড। তো আমরা এখানে দেব অ্যাডমিন, না আমরা পাসওয়ার্ড দিয়ে আসছিলাম অ্যাডমিন। অ্যাডমিনে দেওয়ার পর এখানে বেশ কিছু ওয়েলকাম মেসেজ দিছে, তাই না? ওয়েলকাম মেসেজ দিছে, তাহলে এখানে আমরা দিলাম সিস্টেম সিএলএস। সিস্টেম সিএলএস দিয়ে আমরা ক্লিয়ার করব, স্ক্রিনটা ক্লিয়ার স্ক্রিন করব। সিস্টেম সিএলএস, সবাই এটা দেখছেন? আমি এটা এন্টার দিচ্ছি, দিলাম এন্টার, ক্লিয়ার হয়ে গেছে না? এখন ক্লিয়ার করার পর আমরা লিখব শো ডাটাবেসেস।
কি কি ডাটাবেজ আছে আমার এখানে, তো আমরা ইউজ করব কোনটা, এইচআর ডাটাবেজ চেঞ্জড। তাহলে আমরা এখন এইচআর ডাটাবেজের মধ্যে কাজ করতেছি। এখন আমরা এইচআর ডাটাবেজে কাজ করব, তো এখন আমরা আবার সিস্টেম সিএলএস দিয়ে রাখলাম। তো এখানে আমরা আমাদের কোয়ারিগুলো লিখে লিখে কাজ করব। তো এইভাবে আমরা আমাদের কমান্ড লাইনে কাজ করব। তো আমরা কমান্ড লাইনে অলরেডি একটা ছিল এই যে আগেই, ইচ্ছা করলে আমরা মাল্টিপল কমান্ড লাইন ইউজ করতে পারবো, একের অধিক কমান্ড লাইন ইউজ করতে পারবো, লাগে অনেক সময়। কমান্ড লাইনে কাজ করার একটা সুবিধা হচ্ছে এই যে এরকম, যে এখান থেকে নিয়ে কপি পেস্ট করে এখানে বসানো যায়, তাই না? এবং টেক্সট ফাইল থেকে নিয়ে নিয়ে কাজ করা যায়। তো কমান্ড লাইনের অনেক সুবিধা। এই আমাদের ওয়ার্ক বেঞ্চের চেয়ে, ওয়ার্ক বেঞ্চেরও সুবিধা আছে, ওয়ার্ক বেঞ্চে গ্রাফিক্যাল একটা সুবিধা আছে, এখান থেকে একটা ডাটা নিতে পারবো। এখানে দিলাম, দেওয়ার পরে এক্সিকিউট করলে এই ডাটা আসতেছে, সেম একই জিনিস। কিন্তু এটা যে সাইড বাই সাইড আনাটা একটু ডিফিকাল্ট হয়, যার জন্য আমরা কমান্ড লাইন দিয়ে কাজ করব। আর যারা কমান্ড লাইনে কাজ করবে তারা গ্রাফিক্যালি খুব সহজেই করতে পারবে। স্যার আমি ইউজারি সেটটা মানে যারা একদম হাই ডাটাবেস ডেভেলপার হয় তারা আমি ইউজারি সেটটা ইউজ করে বা কমান্ড লাইনে কি গ্রাফিক্যাল মোড করে? সাধারণত কমান্ড লাইনই বেশি ইউজ হয়, কমান্ড লাইনের ইউজটা বেশি। স্যার কমান্ড লাইনে যদি প্রেস করতে এতটুকু বুঝলাম যে ইউজিং গ্রুপ ফাংশন ইন এ সাবকোয়েরি। তো এখন আমরা দেখব দ্য হ্যাভিং ক্লজ উইথ সাবকোয়েরিজ। আমরা এর আগে দেখছিলাম না হ্যাভিং ক্লজ করছিলাম, গতকালকে করা হয়েছিল। এখন হ্যাভিং ক্লজের সাথেও আমরা হ্যাভিং ক্লজটা কিসের পরিবর্তে ব্যবহার করা হতো, হোয়ার এর পরিবর্তে ব্যবহার করা হতো। তাহলে আমরা এখানে হ্যাভিং লিখে একটা সাবকোয়েরি দিতে পারবো। তাহলে আমরা এটা একটু ট্রাই করি। হ্যাভিং মিনিমাম স্যালারি ইজ গ্রেটার দেন সাবকোয়েরি। সব জায়গায় আমরা গ্রুপ ফাংশনের ব্যবহার দেখতেছি। দেখেন এখান থেকে এই যে কোয়ারিটা, আমরা প্রথমে সাবকোয়েরিটা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের সাবকোয়েরি, ইনার কোয়ারি, ভিতরের কোয়ারিটা। হ্যাঁ, এই ভিতরের কোয়ারিটা নিলাম, নিয়ে দেখলাম যে মিনিমাম অফ স্যালারি হচ্ছে 2100 টাকা। এখন আমরা গ্রুপ করতেছি ডিপার্টমেন্ট অনুযায়ী, যেখানকার মিনিমাম স্যালারি এই 2100 টাকার বেশি। হ্যাভিং ক্লজ দিয়ে সেই ডিপার্টমেন্টগুলো দেখাও যাদের এই যে ডিপার্টমেন্ট আইডি, এদের সবার
মিনিমাম স্যালারি, এই মিনিমাম স্যালারির চেয়ে বেশি যাদের ডিপার্টমেন্ট আইডি 50। তো আমরা এখানে কিন্তু 50 নম্বর ডিপার্টমেন্ট আইডিটা দেখতে পাচ্ছি না, কেন? কারণ তার চেয়ে তো বেশি, গ্রেটার দেন, তার চেয়ে তো বেশি, গ্রেটার দেন, যার জন্য এখানে একটা আসতেছে না। তো আমরা এটা একটু টাইপ করি, করে গ্রেটার, ইকুয়াল, স্মলার বিভিন্নভাবে ট্রাই করি। নোটপ্যাডটা বড় করে দেবো। বেশি বড় হয়ে গেল নাকি? আচ্ছা, এখানে আমরা আজকে যে টপিকসটা করতেছি সেটা হচ্ছে সাব কোয়েরিজ। আজকের টপিকটা হচ্ছে সাব কোয়েরিজ। সাব কোয়েরিজ মানে হচ্ছে কোয়ারির মধ্যে কোয়ারি, সাব কোয়ারি। তো আমরা একদম ফার্স্ট যে কোয়ারিটা দেখছিলাম সেই কোয়ারিটা কি ছিল, যে আমি জানতে যাচ্ছি যে কাদের কাদের স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি। অ্যাবেল হচ্ছে একজন এমপ্লয়ি, যাদের যাদের স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি সেটা আমাকে বের করতে বলা হয়েছে, কিন্তু আমি জানি না অ্যাবেলের স্যালারি কত। আমি জানি না অ্যাবেলের স্যালারি কত, ডেটাবেজে আছে কিন্তু আমরা জানি না। যদি না জানি তাহলে আমি প্রথমে অ্যাবেলের স্যালারিটা বের করব, যে আসলে দেখে নেই যে অ্যাবেলের স্যালারি অ্যাকচুয়ালি কত। অ্যাবেলের স্যালারি কত? 11,000। তার মানে এই সাব কোয়ারি থেকে আমরা একটা জিনিস বের করলাম, আমরা ভিডিও করার বা ছবি তোলার কোনো দরকার নাই, কারণ আমি ভিডিও করতেছি, স্ক্রিন রেকর্ড হচ্ছে, সব কোনো সমস্যা নাই। আপনাদের পিছন থেকে ছবি তোলার দরকার নেই, ভিডিও দিয়ে দিব আজকে। এখন আমি বলতেছি যে এই স্যালারি ইজ গ্রেটার দেন কত? 11,000। কারণ অ্যাবেলের স্যালারি কত? 11,000। তার মানে এই কোয়ারিটা বলতে কি বোঝাচ্ছে? 11,000। এই কোয়ারি মানে হচ্ছে 11,000। এখন আমরা এই কোয়ারিটা নিয়ে যদি আমাদের কমান্ড লাইনে ছাড়ি, এদের সবার স্যালারি 11,000 টাকার বেশি অথবা অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে এই কোয়ারি কি, এই কোয়ারির ভিতরে আরেকটা কোয়ারি, এই কোয়ারির ভিতরে আরেকটা কোয়ারি, এই জন্য আমরা এটাকে বলতেছি সাব কোয়ারিজ। তো আমরা এখানে এই সাব কোয়ারি থেকে কি বের করলাম, যদি আমরাকে বলা হয় যে কার কার স্যালারি অমুকের স্যালারির চেয়ে বেশি, তাহলে প্রথমে অমুকের স্যালারিটা বের করে নিতে হবে, তারপরে তার চেয়ে বেশি বের করাটা তখন আর কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে দেখতেছিলাম হ্যাভিং। তো এখন এই যে সাব কোয়ারিটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যেমন হোয়ার জব আইডি ইকুয়াল টু সাব কোয়ারি এন্ড স্যালারি ইজ গ্রেটার দেন সাব কোয়ারি। এই ইচ্ছা মতো আমরা যত ইচ্ছা সাব কোয়ারি বসাইতে পারবো, মানে যত ইচ্ছা, মাল্টিপল, একের অধিক। ইউজিং গ্রুপ ফাংশন ইজ এ সাব কোয়ারি, আমরা গ্রুপ ফাংশনের ক্ষেত্রে সাব কোয়ারি ব্যবহার করতে পারবো। যেমন আমরা স্যালারি ইজ গ্রেটার দেন একটা সাব কোয়ারি, এই সাব কোয়ারিটা হইতে পারে একটা গ্রুপ ফাংশন, এই সাব কোয়ারিটার গ্রুপ ফাংশন হতে পারে, খুব স্বাভাবিক, যে আমরা বলে দিলাম যে যাদের যাদের স্যালারি এভারেজ স্যালারির চেয়ে বেশি। আবার এখানে বলতেছি যে হ্যাভিং, আমরা এখানে নরমালি এই যে এই কোয়ারিটা দিয়ে একটা চালায় দেখি কি অবস্থা, না? এই যে এই ডাটাটা আসছে, 12টা রো আসছে, না? 12 রো ইন সেট।
এখন আমি বলতেছি যে যাদের যাদের স্যালারি এই যে এখানে যে দিলাম, এখানে আমরা একটা হ্যাভিং ক্লজ দিচ্ছি, হ্যাভিং মিনিমাম অফ স্যালারি ইজ সামথিং। তো এতটুকু দিলাম, হ্যাভিং মিনিমাম অফ স্যালারি ইজ গ্রেটার দেন, মনে করেন 2100। এটাও আমার একটা কোয়ারি, কিন্তু এই 2100 শব্দটা না দিয়ে আমি এখানে কি দিচ্ছি, এখানে আরেকটা সাব কোয়ারি দিচ্ছি। এই সাব কোয়ারি থেকে কি আসছে, মিনিমাম স্যালারি। কার মিনিমাম স্যালারি, ডিপার্টমেন্ট আইডি 50-এর মিনিমাম স্যালারিটা এখানে দেওয়া হয়েছে, এবং দেওয়ার পরে আমরা এই কোয়ারিটা দেখলাম। তাহলে এখানে সবার স্যালারি কিন্তু মিনিমাম স্যালারির চেয়ে বেশি। তো আমাদের এখানে মিনিমাম স্যালারি 50 নম্বর ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারি কত সেটা আমরা আগে বের করে নিব, জাস্ট ফর চেকিং। কত, 2100। তার মানে এখন এখানে যে কোয়ারিটা, এখানে হচ্ছে যাদের যাদের যেসব ডিপার্টমেন্টের স্যালারি 2100 টাকার বেশি, মিনিমাম স্যালারিটা 2100 টাকার বেশি, ঠিক আছে। এখানে 11টা রো আসে, এর আগে কত ছিল, 12টা না, 12টা আসছে। তার মানে ওই 2100 বেশি যেটা সেটা আসছে। এরপরে আমরা দেখব ইউজিং দ্য এনি। আচ্ছা, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? এটা টাইপ করেন। হ্যাঁ, এটা ছোট হাতের লেখাটা বেটার, সবগুলো ছোট হাতের। এই যে এখানে চালাইলাম, ঠিক আছে আশা করি। আচ্ছা, এখন আমরা আরো দুইটা অপারেটর ইউজ করব। একটা হচ্ছে স্মলার দেন এনি, আর এটা হচ্ছে স্মলার দেন অল। স্মলার দেন এনি দিলে কি হয় আমরা এটা একটু দেখি, যে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার জব আইডি ইকুয়াল টু আইটি প্রম। আইটি প্রোগ্রামারদের স্যালারি কত। আমরা এর আগে যে কোয়ারিগুলো নিয়ে আসছিলাম সবগুলো কিন্তু একটা ভ্যালু আসছিল, তাই না? কিন্তু এই সাব কোয়ারির মধ্যে মাল্টিপল ভ্যালু আসছে, 9000, 6000, 4800, 4800, 4200, অনেকগুলো ভ্যালু আসছে না? এর আগেরটা কি ছিল, একটা ভ্যালু আসছিল, কিন্তু এখানে আসছে অনেকগুলো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে আমরা এই যে সাব কোয়ারিটা দেখলাম,
এখানে আমরা দিচ্ছি স্যালারি ইজ স্মলার দেন এনি। এই স্মলার দেন এনির মধ্যে এই ৯,০০০ থেকে এই ৪,২০০ থেকে শুরু করে ৯,০০০ পর্যন্ত, না ৪,২০০ থেকে শুরু করে তার মধ্যে স্মলার দেন এনি, স্মলার দেন যে কোনো। তাহলে আমরা যদি এখন পুরো কোয়ারিটা চালাই, এখানে তাহলে এখানে দেখেন টোটাল ৮০টা রো আসছে। কথা বলেন না, এদিকে দেখেন, খেয়াল করেন। সবচেয়ে বেশি স্যালারি কত আছে এখানে? এখানে সবচেয়ে কম কত ছিল, সবচেয়ে বেশি কত ছিল? ৯,০০০। স্মলার দেন এনি যদি বলেন তাহলে এটা ৯,০০০-এর কম হবে না, কারণ স্মলার দেন এনি কিন্তু মানে এটা যে কোনো একটা। স্মলার দেন যেহেতু বলছে তাহলে ৯,০০০ এবং তার কম, স্মলার দেন এনি। তার মানে দেখেন এখানে একটা ডাটাও পাবেন না যেটা ৯,০০০ টাকার বেশি, সব ৯,০০০ টাকার কম, স্মলার দেন এনি। স্মলার দেন এনি আর স্মলার দেন অল এর মধ্যে এখন আমরা পার্থক্য বের করবো। একই জিনিস, খালি এনির জায়গায় অল লেখা হয়েছে সবগুলোর মধ্যে। এখানে কি যে কোনো একটা, আর এটা হচ্ছে সবগুলো থেকে। তাহলে আমরা এখান থেকে যে কোয়ারিটা আনছি এই কোয়ারির মধ্যে কি কি আছে? ৯,০০০, ৬,০০০, ৪,৮০০, ৪,৮০০, ৪২০০, আর এখানে বলতেছে অল, তার মানে ৪,২০০ এইটার কম, যেহেতু অল বলতেছে সবগুলোর মধ্যে থেকে কম। তাহলে সবগুলোর মধ্যে থেকে যদি কম বলেন তাহলে ছোটটা না ধরা ছাড়া কোনো উপায় আছে? সো আমরা এখন এই কোয়ারিটা যদি এখন চালাই, দেখেন এখানে যে ডাটাগুলো আসে সবগুলো ডাটাই কিন্তু হ্যাঁ এই এটার নিচে। না না না, এটা নিচেরটা দেখেন, এই এটা এটা ডিফারেন্সটা হচ্ছে যখন আমি এনি বলতেছি, এনি যখন বলতেছি তখন কি বোঝাচ্ছে? যে কোনো, যে কোনো। এনি মানে কি যে কোনো না, যে কোনো। এখন যে কোনো যদি হয় তাহলে আপনাকে সবচেয়ে কমটা ধরতে হবে না, সবচেয়ে বেশিটা ধরতে হবে না, এটা ধরতে হবে না। নরমালি চিন্তা করে দেখেন রিয়েল এনভায়রনমেন্টে যে কোনো একটা, হ্যাঁ। তাহলে ৯,০০০ কি দোষ করলো, ৬,০০০ কি দোষ করলো, ৪,৮০০ কি দোষ করলো? ওরা বলবে যে ওরা তখন কান্নাকাটি করবে, বলে যে আমারে নেয় নাই কেন, তাই না? তাহলে সবচেয়ে বেশিটা নিলে তো সবাইকে নেওয়া হচ্ছে। ৯,০০০ যদি নেই তাহলে ৬,০০০ হচ্ছে, ৪,৮০০ হচ্ছে, ৪,২০০ হচ্ছে। স্মলার দেন এনি যে কোনো, সবচেয়ে বেশি এবং তার মধ্যে সবগুলো আছে, যার কারণে রাইট। আর পরেরটা হচ্ছে স্মলার দেন অল, সবগুলোর মধ্যে থেকে ছোট, সবগুলোর মধ্যে। তার মানে সবচেয়ে কমের চেয়ে ৪২০০ কম। এরপরে আমরা আরেকটা দেখব, নাল ভ্যালুস ইন এ সাব কোয়ারি। আমরা এখানে একটা কোয়ারি দেখি যে ফ্রম এমপ্লয়িজ ম্যানেজার, হ্যাঁ, এখানে আমরা জাস্ট একটা অ্যালিয়াস ইউজ করছি। এই টেবিলের মধ্যে টোটাল রো কিন্তু আছে ১০৭টা, ১০৭টা না? আমরা গত ক্লাসে দেখছিলাম যে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম ১০৭টা দেখাচ্ছে না? তার মানে এখানে আমরা বলতেছি যে সিলেক্ট ম্যানেজার ফ্রম এমপ্লয়িজ, এখানেও ১৬০টাই আছে, তাই না? এখন বলা হইলো যে এইসব এমপ্লয়ির মধ্যে যেগুলো এটার মধ্যে নাই, নট ইন, সবই তো আছে কিন্তু বলতেছে নাই, এটার মধ্যে এটা নাই, নট ইন। শুধু ইন বললে কোনো সমস্যা ছিল না, এটা সবই তো এটার মধ্যেই আছে।
কিন্তু নট ইন দিলে তাহলে রেজাল্টে কি আসবে কে বলতে পারবেন? হাত তুলেন, নট আগে থেকে বলেন রেজাল্ট কি আসতে পারে। না আর কেউ? স্যার কোশ্চেন ডাবল করেন। এটার রেজাল্ট কি আসবে? এই কোয়ারির রেজাল্ট কি আসবে? স্যার ম্যানেজ এমজিআর মানে এটা মানে স্যার শুধুমাত্র যাদের না তাদের সম্পর্কে এমপ্লয়ারি যাদের নাল আছে তাদের সবার এমপ্লয়ারি নাল একটাও নাই, সবগুলোই এমপ্লয়ারি দেওয়া আছে। এমপ্লয়ারি নাল একটাও নাই, কারণ আমরা ডাটা দেখছি না 107টা, হ্যাঁ একটাও কি দেখছেন এমপ্লয়ারি নাল আছে? দেখেন আমরা এখানে ম্যানেজার সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, এখানে একটা ডাটাও পাবেন না যেটার এমপ্লয়ি আইডি নাল আছে। ম্যানেজার আইডি নাল থাকতে পারে, ডিপার্টমেন্ট আইডি নাল থাকতে পারে, হ্যাঁ, তারপর কমিশন নাল থাকতে পারে, কিন্তু এমপ্লয়ি আইডি নাল এরকম একটাও নাই। সেই ক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে? এই কোয়ারিটার অ্যান্সার কি হবে? আমি প্রথমে দেখলাম যে সাব কোয়ারি দিয়ে এই যে ম্যানেজার, এই ম্যানেজার কিন্তু সবগুলোই দেখাচ্ছে, দেখেন সবগুলো কিন্তু এই 107টাই দেখাচ্ছে। তারপরে বলতেছে যে সেই ডাটাগুলো দেখাও যেটা এই কোয়ারির মধ্যে নাই, নট ইন। যাদের ম্যানেজারের আইডি নেই না, ম্যানেজার আইডি সবাই আছে কিন্তু সবাই তো আছে। এমপ্লয়ারি তো সবাই আছে, এমপ্লয়ি আইডি এমপ্লয়ারি সবাই আছে, ম্যানেজার তো না হতে পারে ম্যানেজারের মধ্যে ম্যানেজারটি নাও থাকতে পারে। তাহলে এখন আমরা এই কোয়ারিটা ছাড়লাম, দেখেন এমটি সেট, সবার মধ্যে আছে, সবাই আছে, সবাই আছে। কারণ আইডি নাম নাই। তো আমরা আজকের এই কোয়ারিটা, যে আজকের যে টেক্সট ফাইলটা, এটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। এখন একটু প্র্যাকটিস করেন, আর যারা একটু পরে আসছেন তারা এই আগের কোয়ারিগুলো হয়তো কিছু দেখেন নাই, এটা আমরা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। কোন গ্রুপে দিব? এখানে আপনাদের দুইটা গ্রুপ। হ্যাঁ স্যার, এটা আমরা দিলাম। আপনাদের সবার হোয়াটসঅ্যাপ আছে তো নাকি? আমরা একটা ব্রেকে যাব, তার আগে আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন এবং কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সবাইকে টেক্সট ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে, দেখেন একটু ডাউনলোড করে নেন।